নিতাইয়ের চরণ সুত তাহার সে বকনিত নিতাই পদ সদাই করুয়াস। আমাদের নিত্যানন্দ প্রভু, যিনি ভগবানের দ্বিতীয় দেহ, যিনি সাক্ষাৎ কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি সমর্থ ঈশ্বর, যিনি হয়কে নয় নয়কে হয়, যিনি যার নিঃশ্বাসের একটা নিঃশ্বাসে শত শত ব্রহ্মাণ্ড সেই প্রকাশিত হচ্ছে তার রোমকূপ থেকে, আবার যার প্রশ্বাসে যিনি শত শত ব্রহ্মাণ্ড আবার নিজের মধ্যে বিলীন করে দিচ্ছেন, সমস্ত খণ্ড প্রলয় হয়ে সমস্ত তার দেহের মধ্যে আবার বিলীন হয়ে যাচ্ছে। এই যে কারণ রম্রসাই বিষ্ণু, যার থেকে এই জগৎ সৃষ্টি হচ্ছে, সেই অদ্বৈত গোসাই, তিনিও যার থেকে এই প্রকাশিত হয়েছেন, সেই নিত্যানন্দ প্রভু, ভগবানের অভিন্ন দেহ শ্রী বলরাম, যার দ্বারা ভগবান সমস্ত ক্রিয়াকর্ম করছেন, যার দ্বারা তিনি শয়ন করছেন, যার শিশু সাই সংকর্ষণ, যার মাথার কাছে সব সময় দেহটাকেই যা ধারণ করে রেখেছেন, সেই নিত্যানন্দ প্রভু, যিনি যাকে স্তুতি করতে গিয়ে, যার মহিমা বলতে গিয়ে শ্রী নরোত্তম ঠাকুর বলেই দিয়েছেন যে ছায়ায় জগৎ জোড়ায় রে, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। তার সুশীতলতা চন্দ্র একটা নয়, কোটি কোটি চন্দ্রের সুশীতলতার থেকেও যার ছায়ায় এই জগৎ জোড়ায় রে, এই সমস্ত ভুবন যে আমরা ক্ষণিকের জন্য জন্মলাভ করে আবার সেই জন্মচক্রে আবর্তিত হচ্ছি, জন্ম মৃত্যু, এই যে আমরা দেখতে পাচ্ছি, ভুবনের যত জীব আছে সবার মধ্যে সেই নিতাই বসে আছে। ভুবনের যত বস্তু রয়েছে তার মধ্যে ব্যাপ্ত হয়ে তিনি রয়েছেন বলে সেই বস্তুটার আকর্ষণ আমাদের লাভ হয়। নইলে জড়বস্তু হলেও তার মধ্যে প্রাণ না থাকলেও আকর্ষণ তো হচ্ছে। সেই যে আকর্ষণ হচ্ছে এই জন্যই যে সেখানেও ভগবান বিরাজমান হয়েছেন। সর্বভূত অন্তর্যামী রূপে যিনি বিরাজ করছেন সব সময়, যার কথা গীতায় বলেছেন, সেই যে ব্যাপ্ত হয়ে যিনি রয়েছেন, তিনি হচ্ছেন সেই ভগবান নিত্যানন্দের সেই অংশের অংশ রূপে সেই বিষ্ণু, চারিদিকে অংশকলা রূপ।